আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। একটি ডেইলি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। কি কি রান্না করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমেই আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচি আরও দিয়েছি গরম মশলা, এর ভিতরে মুরগির মাংসটা ভেজে নিব। মুরগির মাংসের সাথে দিয়ে দিয়েছি কিছু আলু। মুরগির মাংস এবং আলু হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ ভেজে নেওয়া হবে ততই মুরগির মাংসটা খেতে ভালো লাগবে। তারপরে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে মুরগি রান্না করতে যা যা লাগে সবগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমি একটু বেশি ইউজ করেছি, কারণ এই মুরগির মাংসে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, যেহেতু পিঠা দিয়ে খাবো। এখানে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এগুলা কার জেলায় কী পিঠা বলেন আমি জানি না, আমাদের এলাকায় সাজের পিঠা বলে। তো সবগুলো পিঠা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। এখানে একটা টিপস বলে দিই, যে কোনো ধরনের চালের গুঁড়া, শুকনা হোক ভিজা হোক, সব ধরনের চালের গুঁড়া দিয়েই সব ধরনের পিঠা হবে যদি আপনি হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করেন। আমিও কিন্তু গরম পানি দিয়ে এই গোলাটা তৈরি করেছি। গ্যাসের চুলায় খুব সুন্দর পিঠা তৈরি হয়েছিল আমার। সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। এখানে আমি রান্না করব পটল আলু পাঙ্গাস মাছ দিয়ে। এই তরকারিটা কিন্তু ভীষণ মজার হয় খেতে। প্রথমেই আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। পটল আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি যে কোনো ধরনের তরকারি, মাছ মাংস যাই বলেন না কেন, কষানোটা যত বেশি হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। সাথে আমি মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আলতোভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মশলার সাথে সবজিটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে সবজির অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে আরেকটু নেড়ে চেড়ে আমি মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। বেশি একটা ঝোল রাখবো না, অল্প পরিমাণে ঝোল রাখবো। তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল আমি এখানে দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো তরকারিটা আমার হয়েই গেছে। এখন আমি সর্বশেষে কিছু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ডেলি ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।